আপনাদের সবাইকে স্বাগত। আশা করি জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন এবং আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই অনুষ্ঠানটি শুরু করছি। আজকে বলবো, যেহেতু আষাঢ় মাস জগন্নাথ দেবের উৎসব, সেই জন্য সেই জগন্নাথ দেব কাদের কাদের বিপদে ফেলেন না, কোন কোন রাশির জাতক জাতিকাদের, এবং তাদের সাফল্যে ভরিয়ে দেন। তাহলে জেনে নেওয়া যাক। কর্কট রাশি। এই কর্কট রাশি জগন্নাথ দেবের আশীর্বাদে কর্মে অনেক উচ্চ পদ পেয়ে থাকেন এবং সব সময় এরা সুখে কাটান। গাড়ি বাড়ির মালিক হন এরা। জীবনে এত সুখ পান যেটা তারা কল্পনাও করতে পারেননি। জগন্নাথ দেবের প্রতি বিশ্বাস, ভক্তি সবসময় এদের থাকে। আর্থিক দিক থেকে এরা সব সময় সফল থাকে। অর্থের অসুবিধা এদের কোনো দিন হয় না। এরা মানসিক দিক থেকে ভীষণভাবে শক্তিশালী এবং এদের সম্পদের অধিকারী এরা, এবং এদের মানসিক জোর অত্যন্ত। কখনোই এরা পিছিয়ে পড়ে না, যেহেতু সঙ্গে তাদের জগতের নাথ জগন্নাথ আছেন। আর এরা জগন্নাথ দেবকে ভীষণ বিশ্বাস করেন, আর যার কারণে কিনা যে কোনো বিপদেই উনি তাদের আশীর্বাদ দিয়ে থাকেন। তাই আপনারা যারা এই রাশির মানুষ, তারা জগন্নাথ দেবের যদি আপনারা আরাধনা করেন, আপনাদের জীবনে আরও উন্নতি করে আপনারা এগিয়ে যেতে পারবেন। এদের পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, যে কোনো কিছুতে এরা সাফল্য পেয়ে থাকেন। এইবার বলবো কোন রাশি। এইবার বলবো বৃষ রাশি। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় রাশি হলো বৃষ রাশি। এদের কাজে কর্মে কখনোই বাধা আসে না। বাধা থাকলেও সেই বাধা জগন্নাথ দেব তাদের অতিক্রম করে দেন। গান, নাচ, আঁকা, যে কোনো কিছুতে, অভিনয়, অ্যাঙ্কারিং, মডেলিং, যা কিছুই করুন না কেন, সব কিছুতেই এরা সাফল্য এবং পারদর্শী হয়ে থাকেন এবং এদেরও কোনো কাজে বাধা আসে না এবং এরা কোনো কাজে ভেঙেও পড়েন না। পড়াশোনাতেও এরা ভালো হয়। পরীক্ষার্থীরাও কিন্তু ভালো রেজাল্ট করে। এদের পারিবারিক জীবনও মধুময় হয়। কাজেই এরা, তাই আমি বলবো যে এই রাশির জাতক জাতিকারা শ্রী শ্রী জগন্নাথ দেবের আপনারা আরাধনা করুন, আরও ভালো বেশি ফল পাবেন। এইবার বলবো কোন রাশি। এইবার বলবো সিংহ রাশি। এরাও কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদে এদের ভাগ্য চচ্চড়িয়ে বেড়ে যায়। সমাজে এদের একটা স্বতন্ত্র পরিচয় আসে জীবনে। কঠোর পরিশ্রমের ফলে এরা উন্নতি করতে পারে। কর্মে উচ্চ পদ পেয়ে থাকেন। পরিশ্রমের ফল এরা সবসময়ই পেয়ে যান। কাজেই মানুষ এদের কথার কিন্তু মূল্য দেন। এরা সমাজে মান সম্মান পেয়ে থাকে এবং সমাজে ভালো একটা জায়গায় এরা পৌঁছে যেতে পারে। এদের শরীর স্বাস্থ্য ভালো যায়। এইবার বলবো কোন রাশি। এবার বলবো তুলা রাশি। এরাও জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে সমাজে বিরাট জায়গায় পৌঁছে যায়। সমাজে মান সম্মান পেয়ে থাকেন। এদের অর্থের কখনো অভাব হয় না। এরা আর্থিক দিক থেকে মজবুত হন। এদের জীবনে কখনো সুখের অভাব হয় না। এদের অভাব কোনো দিনই আসে না। সৎ এবং পরিশ্রমের ফলে এরা কিন্তু অনেক কিছুই করতে পারে, কারণ এরা সৎ হন, কিন্তু এরা একটু কুঁড়ে হন। সেই জন্যই বলা হচ্ছে যে পরিশ্রম করলে এরা দারুণ। এরা খুব শৌখিন হন। এদের বাড়ি গাড়ি জগন্নাথ দেবের আশীর্বাদে এদের বাড়ি গাড়ি সব কিছুই কিন্তু এরা পেয়ে থাকেন এবং জগন্নাথ দেব কোনো বিপদে পড়লে, কোনো বড় শত্রু হলেও এদের ক্ষতি করতে পারবে না। কর্মক্ষেত্রে এদের শত্রু হয়, কিন্তু তথাপি এরা সেই শত্রুকেও কিন্তু শত্রুর হাত থেকে কিন্তু এরা রক্ষা পেয়ে যান। স্বয়ং জগন্নাথ দেবী এদের রক্ষা করে দেন। কাজেই বলবো, যারা এই রাশির লোক তারা জগন্নাথ, জগতের নাথ যিনি, আপনারা তাকেই আরাধনা করুন। সবাই ভালো থাকবেন। যাদের মনে হবে যে আমার এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগছে, তারা কি করবেন, দেখাতে চাইছেন, নিচে যাওয়া স্কলে কোথায় কবে আছে সেটা দেখতে পাবেন এবং সিটিভিএনে আমার শনিবার, রবিবার
এবং বুধবার প্রোগ্রাম থাকে, শনিবার এবং বুধবার থাকে 1:30টায়, রবিবার থেকে 4টায়। কাজেই যারা মনে হয় দেখে নেবেন, আর যাদের মনে হয় অনলাইনে দেখাবেন কিন্তু পেবেল অনলাইনে দেখাবেন তারা কিন্তু ফোন করে নেবেন, নিচে যে আওয়াজ কলে ফোন নাম্বার আছে। আর অযথা কিন্তু অহেতুক ফোন করবেন না, কারণ দেখুন এটাও তো একটা বিজি জিনিস, সবসময় বিজি থাকে লাইন, কাজেই আপনার মতো আরও অনেক লোক অপেক্ষা করে থাকে, তারাও ফোন করেন। অতএব সেই ভেবে ফোন করবেন, এবং আপনার যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সবাইকে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।